হ্যালো ভিউয়ার্স, আমি অপুর চ্যানেলের পক্ষ থেকে আমি অপুর রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, এই মুহূর্তে ভারতীয় ভিসার সবচেয়ে বড় আপডেট সেটা হচ্ছে যে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে। আমি বলেছিলাম যে 23 তারিখ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটি মিটিং রয়েছে। তো সেই মিটিংয়ের আসলে ফলাফল কী হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। আমি যখন আপনাদের এই রেকর্ডটি করছি তখন হচ্ছে 23 তারিখ গিয়ে 24 তারিখ পড়েছে, মানে রাত 12টার পর। তো এখন পর্যন্ত আসলে মিটিংয়ের কী ডিসিশন হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ, লোকমুখে শোনা যাচ্ছে যে 26শে সেপ্টেম্বরের পর থেকে অথবা দুর্গাপূজার পর থেকে ট্যুরিস্ট ভিসা আবার স্বাভাবিক হবে। তো আবার অনেকে বলছে যে এখন ইলিশ পাঠানো হয়েছে তাই ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হবে। তো এটা কোনো বড় ব্যাপার না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপডেটটি সেটি হচ্ছে আপনাদের যাদের আগে মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল কিন্তু হচ্ছে আইফেগুলো বন্ধ থাকার কারণে আপনারা ভিসা জমা দিতে পারছিলেন না, তাদের কিন্তু এখন আস্তে আস্তে SMS আসা শুরু করেছে। দ্যাট মিনস রিশিডিউল হচ্ছে। তো আপনারা এগুলো জমা দেওয়ার জন্য আস্তে আস্তে SMS পাচ্ছেন, রিশিডিউল হচ্ছে। তো আমাকে এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা যারা আগে অ্যাপ্লাই করেছি তারা কি কবে ভিসা জমা দিতে পারবো। তো সেই রিশিডিউলটা হচ্ছে। আর এখন বর্তমানে স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা এবং এন্ট্রি ভিসা বলতে যারা তৃতীয় কোনো দেশে যাচ্ছেন তাদের সবচেয়ে বড় যেই সমস্যাটিতে পড়তে হয় সেটা হচ্ছে পেমেন্ট করে ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট স্লট। তো এটার জন্য যেটা করতে হবে আপনাদের সকালবেলা 10টার আগেই সব কিছু নিয়ে রেডি হয়ে থাকতে হবে। 10টার সময় যখন পেমেন্ট স্লট খুলে তখন হচ্ছে আপনাদেরকে সেই ওটিপিটা নিতে হবে। ওটিপিটা নিয়ে মানে ওটিপির জন্য ক্লিক করতে হবে 1 2 বার 3 বার 4 বার ক্লিক করলে, মানে যেহেতু খুব অল্প সময় এবং অল্প সময়ের মাঝে দেখা যাচ্ছে অনেক বেশি মানুষ অ্যাপ্লাই করছে, সেই ক্ষেত্রে অনেক বেশি প্রেশার পড়ে। তো এটার জন্য হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট করে পেমেন্ট করতে হবে, কিছু করার নেই। আসলে খুব অল্প সময়ের জন্য সার্ভার ওপেন হয়, খুব নির্দিষ্ট সংখ্যক স্লট থাকে, যার জন্য এই ধরনের প্রবলেম হচ্ছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালু না হলেও মেডিকেল ভিসাটা একদম স্মুথ হয়ে যাবে। সেটা হতে পারে এই মাসের 26-27 তারিখের পর থেকেই হয়তো মেডিকেল ভিসা একদম স্মুথ হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট হয়তো অনেক বেড়ে যাবে এবং স্টুডেন্ট ভিসাটাও অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর এন্ট্রি ভিসা সেটাও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এই মাসের লাস্ট উইক অলরেডি চলছে, মানে এই মাসের শেষ থেকে 26, 27 বা 28 তারিখের পর থেকে এই যে 3টা ভিসা চালু আসে সেই 3টা ভিসার পেমেন্ট এবং বাকি সব কিছু স্মুথ হয়ে যাবে। তো এটাই ছিল আসলে আপডেট। আর এছাড়া যেটা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদের যেটা আছে ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা, তো এই 2টা ভিসা এই মাসের শেষে একটা আপডেট পাওয়া যাবে 26 তারিখের পর। আর যদি 26 তারিখের পর আপডেটে আমরা বলতে পারবো একজ্যাক্ট কবে থেকে চালু হচ্ছে। আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে যে দুর্গাপূজার পর অক্টোবরের 15 তখন থেকে আশা করা যায় যে ট্যুরিস্ট ভিসা চালু হবে। কারণটা হচ্ছে যে সামনে উইন্টার সিজন আসছে, আর উইন্টার সিজনে প্রচুর বাংলাদেশি ভারতে যায়, যেটা হচ্ছে তাছাড়া দুই দেশের ব্যবসা বাণিজ্য সব কিছুই আটকে আছে। সেজন্য আশা করা যাচ্ছে ট্যুরিস্ট ভিসার ঝামেলাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তবে সম্পূর্ণটাই ডিপেন্ড করছে আসলে ভারতীয় হাই কমিশনের উপরে এবং হচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে। তো তার জন্য 23 তারিখে যে এস জয়শঙ্করের সঙ্গে যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ের কী হয়েছে তা যখন আমরা জানতে পারবো তখনই আসলে আইডিয়া করা যাবে যে ভবিষ্যতে কী হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।